হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এখানে এই কোয়ার্টারের সামনে একটু ফাঁকা জায়গা ছিল, এখানে আমরা একটু ফুল গাছ লাগাবো। তো ফুল গাছের বাগান তৈরি করব। এই যে রেডি হচ্ছে আমাদের মাটি। গত দুদিন ধরে আমরা জল দিয়ে মাটিটাকে রেডি করেছি, শুকিয়েছি। আজকে তার পাট করা হবে। আর এই যে গোবর সার চলে এসছে। আমরা রাসায়নিক সার দিয়ে ফুল গাছ লাগাবো না ভেবেছিলাম, তার জন্য আমরা গোবর সার নিয়ে এসেছি। আর এই গোবর সার দিয়েই মাটিটাকে তৈরি করব। তো এটাকে আপনারা দেখতে পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো কিভাবে মাটিটা তৈরি করছি ফুল বাগানের। তো দেখতে থাকুন ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। যদি অন্য কিছু করার দরকার ছিল এই মাটি তৈরি করার জন্য, সেই জন্য কমেন্ট করে জানাবেন যে এই করার প্রয়োজন ছিল, বা এটা করলে ভালো হতো, বা এটা করলে আরও ভালো হতো। তো চলুন শুরু করা যাক। এই যে এখানে আমরা এখন গোবর সার ছড়াচ্ছি। মাটিটা সমান করে ফেলে দিয়েছিলাম, তারপরে শুকিয়ে এই যে উপরে গোবর সারটাকে ছড়িয়ে দিলাম আস্তে আস্তে করে। পুরোটাই গোবর সার দিয়ে ছড়াবো, যেহেতু অনেকগুলো চারা থাকবে, প্রায় 16-17টার মতো চারা থাকবে। গাঁদা ফুল, বিভিন্ন রকমের ফুল থাকবে। যে আগে দেখব নার্সারিতে গিয়ে কী কী ফুল পাওয়া যায়, সেরকম ফুল নিয়ে এসে তারপরে সেটাকে এখানে চারাবো। আর মোটামুটি 16-17টা তো অবশ্যই চারা লাগবে। তো এখন মাটি তৈরিটা করি, সার খাওয়াই। গোবর সার, সম্পূর্ণ গোবর সার দিয়েই তৈরি করব এটা। রাসায়নিক সার কোনো রকম ইউজ করব না। আমার ছেলেও লেগে পড়েছে, দেখতে পেয়েছেন তো, গোবর সার দিতে কোদাল দিয়ে মাটি চড়ানোটা লাস্টে দেখবেন একবার অবশ্যই। চাষির ঘরের ছেলে। গোবর সার আমাদের মোটামুটি ছড়ানো হয়ে গেল এক পালা। এবার এটা আমরা কোদাল দিয়ে বেশ আস্তে আস্তে করে খোঁড়া হবে। ও বাবা, এই সময় আবার বড় ছেলে স্কুল থেকে চলে এলো, স্কুলের গাড়িতে। এই যে স্কুল ছুটি হয়ে গেছে। ও কি আনন্দ দেখছো, বোতলকে ক্যাচ করে নিল। কেমন হয়েছে রে? ভালো হচ্ছে আমাদের কাজটা। কিন্তু গোবর সার দেওয়া হলো। ও যেন ও এখনই বইপত্র নিয়ে কাজে লেগে যাবে আর কি। তো চলুন এবার আস্তে আস্তে করে কোদাল দিয়ে এটাকে খুঁড়ে নেওয়া যাক। তুই আবার এটা কি দেখছিস? স্কুলে জামা প্যান্টগুলো খুলে আয়, তারপরে যা দেখবি। ব্যাস সুন্দরভাবে গোবর সার দিয়ে, এই যে এখানে একদম পরিষ্কার সুন্দরভাবে গোবর সার দেওয়া গেছে, কালো কুচকুচে করে দিয়েছে একদম। 16-17টা চারার জন্য অনেকটাই গোবর সার লাগার কথা, তো সেই পরিমাণই দেওয়া হয়েছে। অনেকটা গোবর সার নিয়ে এসেছি আমি, প্রায় 1 বস্তা আর 1 ব্যাগ সেই পরিমাণ নিয়ে এসেছিলাম। সবটা হয়তো এইবারে লাগবে না, রেখে দেওয়া হবে গাছ ইয়ে করার জন্য। যখন গাছ হবে তখন গাছের গোড়ায় গোড়ায় আবার দেওয়া হবে। এই যে এইভাবে প্রথমে আস্তে আস্তে করে কুড়ে নিচ্ছি, মানে গোবরটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। গোবর সারটাকে একটু একটু করে কুড়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে ভালো করে দেখুন, গোবর সার মাটি একসঙ্গে মিশে যাচ্ছে। আর এটা প্রায় 1 বিঘা থেকে একটু বেশি খোঁড়া হচ্ছে, কারণ নিচেকার মাটি উপরকে আনতে হবে। আর সেইভাবে না মিশালে গাছের উপকারিতাটা সেরকম করে আসবে না, গাছ সেইভাবে বাড়বে না। একটু ভালো করে মিশিয়ে নিই গোবর সারটা। এই তো অনেকটাই কুড়া হয়ে গেল মনে হচ্ছে পিছন দিকে তো আমার। অনেকটাই কুড়া হয়ে গেছে। বা আর একটুকু বাকি আছে, এইটুকু। সরে যা, সরে যা, সরে যা, কোদাল লেগে যাবে। আবার পিছনে যাচ্ছে দেখছো।
এই দিকটা দেয়াল দিকটা একটু বেশি করে ছাড়িয়ে নিতে হবে, কারণ হচ্ছে এই দিকটা কোদালে করে ওই দিক থেকে হয় না। হ্যাঁ, তুই একবার দেখ, আমি এই দিকটা তখনকে গোবরটা দিয়ে দিই। ওরে বাবা, দেখছো? দে 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 দে, আমাকে দে। তুই পারবি না? দেখো, এই তো আমার থেকে মনে হচ্ছে ছেলেই বেশি জানে। চলো, আর একটু এই দিকটা বাকি আছে, এই দিকটা একটু দিয়ে দিই ভালো করে। মাটিটা এত সুন্দর ঝুরঝুরে করে দিয়েছি, 2 দিন আগে একে জল দিয়ে শুকিয়ে, তারপরে শুকালাম, শুকিয়ে তারপরে এটাকে সমান করে রেখেছিলাম, দিয়ে তারপরে মাটিটা বেশ সুন্দর ঝুরো ঝুরো হয়ে গেছে। এখন এটাকে এই জন্যে গোবর সার দেওয়া হচ্ছে। তো মোটামুটি আমার কুড়া হয়ে গেল এক পালা, আর একটু ওই দিকটা বাকি আছে। চলো, ওই দিকটা একটু বাকি আছে, দেখি। তুই নাম এখান থেকে, লেগে যাবে। কুড়া হয়ে গেছে। আবার আর একটু গোবর এই দিক থেকে দিতে হবে, গোবর সার। তাহলে ভালো করে মেশানো হবে আর কি। যেটা দেওয়া হয়েছিল সেটা তো মাটির তলায় চলে গেছে, ওকে আবার উপরে আবার দিচ্ছি, কারণ উলট পালট করে দিলে গোবরটা সম্পূর্ণভাবে মিশে যাবে মাটির সঙ্গে, আর তাতে গাছ এসে সেটাকে শোষণ করতে পারবে ভালো। এবং গোবর সার দিলে একটা উপকার সবচাইতে বেশি, সেটা হচ্ছে এক তো ওনাদের খাবার বটে এই গাছেদের, আর জলের পরিমাণটা যদি কম বেশি হয়ে যায় সেটাও গোবর সারে অ্যাডজাস্ট করে নেয়। তো চলুন, এই যে কাটা হচ্ছে আর একবার। প্রথম একবার কেটেছিলাম গোবর সার দিয়ে, আবার এবারেও একটু গোবর সার সামান্য করে দিয়েছি, দিয়ে আবার নতুন করে কাটা হচ্ছে। এই যে কেটে এটাকে আবার মেশানো হচ্ছে। তো মিশিয়ে নিয়ে ভালো করে দেখি। আজকে শুধু পাট করেই রাখতে হবে, কারণ আজকে তো ফুল চারা আমরা নিয়ে আসিনি কিনে। ফুল চারা নিয়ে আসবো, মাটিটাকে পাট করে ফেলে রেখে দেবো। কালকে দেখি যদি মানে শুকনোভাবে ঝুরঝুরোভাবে হয়ে গেছে মাটিটা, তাহলে কালকে ফুল চারা নিয়ে এসে আবার এটাকে ফুল গায়ে লাগাবো। তো খুব কষ্ট, কোদাল একভাবে চালানো এখন আর অভ্যাস নেই, তাই মুশকিল একটু। তবুও যা হচ্ছে, অনেকটাই হয়ে গেছে। দেখছো, সব ছেলেরা সব দেখতে চলে এসছে। আর বড় বেটা আমাদের ঘর ঢুকেছে, এখনো বেরোয়নি। ও বেরিয়েই কাজে লেগে যাবে একদম। হয়ে এসছে, অর্ধেকটা প্রায় পেরিয়ে গেছি আমি। কাটা হয়ে গেল প্রায় অনেকটা। এটা ভালো করে মেশানো হলো। এই ধার একবার ওই দিক থেকে কেটেছিলাম, আবার এই দিক থেকে কাটছি। তো এই দিক থেকে কাটলে কী হলো, মাটিটা এই দিক থেকে কাটার সময় যেটুকুন বাকি ছিল, বা যেটুকু কোথাও কোথাও যদি জমে থেকে যায়, কোথাও এক কাছে হয়ে থাকছিল, সেটা ওই দিক থেকে যখন উল্টো দিক থেকে কেটে দিলাম তখন এটা মিশে গেল, একদম সমানভাবে মিশে গেল। যা কাটা মোটামুটি শেষ, মাটি চটানো। এটা আমাদের এই যে হাউজিংয়ে আমার এই কোয়ার্টারের সামনে এটা করছি। একটু ফাঁকা জায়গা ছিল, তাই দেখি একটু ফুল গায়ে লাগালে খুব সুন্দর লাগবে, চিন্তা ভাবনা নিয়েই শুরু করেছি। এটা মাটিটা এবারে এটা একটু সমান করে দিতে হবে। কাটা হয়ে গেছে, মাটিটা একটু ভালো করে সমান করে দিতে হবে, সমান করে আবার রেখে দেওয়া হবে। এই যে সমান করা হচ্ছে, আর ছেলে লেগে পড়েছে। মই দেওয়া, অ্যাকচুয়ালি এটাকে বলা মই দেওয়া। ধান চাষের জমিতে যেমন মই দেয়, সেরকম আমরা এটা তো মই দিচ্ছি। এই যে কাঠের একটা কাঠ নিয়ে, সমান কাঠ আছে, এটা দিয়ে মাটিটাকে আমরা সমান করব। এই যে আস্তে আস্তে যেখানে যা গর্ত আছে সেখানে একটু করে বেশি খাওয়াবো, আর যেখানে গর্ত নেই সেখান থেকে, যেখানে উঁচু হয় সেখান থেকে মাটিটা তুলে নিয়ে এসে আবার এখানে একটু দেবো, দিয়ে মোটামুটি মোট কথা মাটিটাকে সমান করতে হবে। ঠিকঠাক সমান করে দিলে কি হয় না, যখন গাছে জল দেবো তখন কি হয়, সমানভাবে চারদিকটা পাওয়া যাবে, চারদিকটা পাবে জলটা, কোথাও জলটা দাঁড়িয়ে যাবে না। হলে তো বুঝতেই পারছেন, জল এক জায়গায় দাঁড়িয়ে যাবে, এক জায়গায় জল দিলে এক জায়গায় দাঁড়িয়ে যাবে। আর তাতে কী হবে, গোবর সার যেটা দিলাম তাতে যে খাবারটা, সেটা একদিক চেপে হয়ে যাবে,
কোনো গাছ পাবে বেশি, কোনো গাছ পাবে কম। তো সেই জন্য মাটিটাকে সমান করে নিতে হবে আগে। সুন্দরভাবে সমান করে নিচ্ছি। এই দিকটা একটু কণটা রয়ে গেছে, এই কণটার জন্য একটু অসুবিধা। এটা যদি সমান হতো আরও দেখতে ভালো লাগতো। তো যাক, অনেকটাই হয়েছে সমান। একটু মাটির শক্ত শক্ত আছে দু একটা, এগুলো একটু ঝুড়ো করে দিলে আরও ভালো হয়। দেখছি কতটা কি করা যায়। এই যে মাটিটা মোটামুটি সমান হয়ে গেল, অনেকটা হয়েছে। এই যে দুটো এখনও গোবর সার আমরা রেখে দিলাম, গোবর সারগুলো ওই যে ব্যাগেতে এগুলো রেখে দিয়েছি, কারণ হচ্ছে এগুলো গাছ লাগানোর পরে মাঝে মধ্যে এই গোবর সার দিতে হবে গাছগুলোতে। গোবর সার আর জল, তাতে করে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়বে। মোটামুটি সমান হয়ে গেছে। এইটাতে আমাদের মোটামুটি আগেও বললাম যে মোটামুটি 16টার মতো চারা লাগার কথা, 16-17টার মতো। যতটা খুব বেশি ঘন করে দিলে তো গাছ ভালো হয় না, এটা একটু পাতলা পাতলা করে লাগাবো। তো আপনাদেরকে দেখাবো এর পরের ভিডিওটাতে গাছ লাগানোর পরে যে বাগানটা কেমন হলো, ওইটাও একটা ভিডিও নিয়ে আসবো। আমি চেষ্টা করছি যখন গাছ আনতে যাব সেটাও দেখাবো, কি কি ফুল গাছ আছে না আছে, কোন ফুলটা নিলে ভালো হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন, কোন ফুল লাগালে ভালো হতো। যাক, মোটামুটি মাটিটা সমান হয়েই গেছে। এটা আবার আজকে সারাদিন থাকবে, একটু রোদ খাবে, তাহলে কী হবে, যেটুকুন রস ছিল উপরে রসটা মরে যাবে। এতে কি হয়, গাছটা খুব ভালো হয়। চলুন, হয়ে গেছে সমান। এই কোণটার জন্য আমাদের একটু অসুবিধা, জানেন তো। যাক, যেমন হয়ে গেছে, ব্যাস। এইগুলো একটু এই কোণগুলোতে একটু কেটে দিতে হবে। একটু ঢেলা ঢেলা রয়ে গেল এখনো, তবুও অনেকটা সমান করা গেছে। এই কোণটা মাটি একটু রয়ে গেছে, দেয়ালের উপরে মাটি চেপে রয়ে গেছে। দেখুন তো কেমন সমান হয়েছে। মোটামুটি হ্যাঁ, ঠিকঠাক হয়ে গেছে, একদম পরিষ্কার সমান হয়ে গেছে। আর ছেলে আরও লেবেল করেছে, লেবেল পাইপ দিয়ে লেবেল করার মতো অবস্থা। দেখছেন কত সুন্দর হয়েছে। এই যে বড় বেটা বেরিয়ে পড়েছে আমাদের, আবার ঢুকে গেল। মোটামুটি সমান। আর এই যে এইটুকু গোবর সার বেড়ে গেল, একদম ঝুরঝুরে করে নিয়ে এসেছিলাম গোবর সার, হয়ে এলো। এই তো আমাদের হাউজিং দিকে, এই যে আমাদের গেটটা ঢোকার একদম সামনেতে বাঁ দিকে, একদম গেটটা ঢুকতে গেলে আগে ফুল গাছ দেখে আপনাকে ঢুকতে, ফুল বাগান দেখে, ফুল বাগানের দর্শন করে। তো চলুন, মোটামুটি মাটি রেডি হয়ে গেছে আমাদের। যে জায়গাটা করেছি তার নিচে কিছু কিছু আগাছা রয়ে গেছে, তো এগুলো এই যে আমাদের ছোটোবাবু মানে ননি এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে শেয়ার করবেন। আর যদি মাটি তৈরি করা অন্য কোনো